আমরা এখন আছি কৃষ্ণনগর উত্তর বিধানসভা কেন্দ্রে। আমরা এখন সাধারণ মানুষের সাথে কথা বলে দেখবো তারা এই ভোট নিয়ে কি ভাবছে। সামনেই তো নির্বাচন, এবার কে জিতবে বলে মনে হচ্ছে? অবশ্যই পদ্মফুল। কেন পদ্মফুল জিতবে কেন বলে মনে হচ্ছে? কারণ এবার মানুষ বাঁচতে চায়, তাই বিজেপি তাই। তাহলে তৃণমূলের আমলে মানুষ বাঁচতে পারছে না? না, কি কি খারাপ কাজ করেছে কি যে এই কথা বলছো? এই যেমন পে কমিশন নেই। আমার মা নিজে সরকারি চাকরি করে, তো সেখানে আমার মায়ের মাইনেটা অনেকটাই কম। ওর জন্য মানে আমাদের আরও যে মানে শখ আহ্লাদগুলো সেগুলো আমরা পূরণ করতে পারি না, ওই জন্য। এই যে কিছুদিন আগে বেকার ভাতা চালু করলো, বেকার ভাতা সেটা তো মানে তাকে আখ্যা দিয়েই দেওয়া হচ্ছে যে সে বেকার। এবার তো সে যখন লোকসমাজে বেরোবে তখন তো তাকে সবাই বেকার বেকার বলেই জানবে। যে সামনেই তো 26-এর নির্বাচন, এবার কে জিতবে বলে মনে হচ্ছে? এবার কে জিতবে বলতে সেভাবে তো আমরা বুঝতে পারছি না। তো এবার আমাদের এদিকটাতে তো প্রত্যেকবার বিজেপি জেতে, এবার আমরা ওটাই ভাবছি বিজেপি জিততে পারে। এবার তাহলে ক্ষমতায় বিজেপি আসতে পারে? ক্ষমতায় কে আসবে সেটা বলতে পারছি না। আমাদের কৃষ্ণনগর উত্তর থেকে বিজেপি যেহেতু এর আগেরবারও বেরিয়েছে মুকুল রায়, তো এবারও সেটাই ধরা হচ্ছে। তো মুকুল রায় বিজেপির থেকে জিতার পরে তো তৃণমূলে চলে গিয়েছে। চলে গেছে, এবার এইগুলো নিয়ে আমরা তো বেশি বলতে এবার পারবো না। বিজেপির ভিতরে এখন দুটো প্রার্থী দাঁড়িয়েছে, এখন শুনলাম যে আরেকজন ক্ষমতায় কে আসবে সেটাও বলতে পারছি না, যেহেতু ক্ষমতায় মমতা ব্যানার্জি এর কতদূর কি ব্যাপার এগুলো তো আমরা বুঝি না। তো আমরা এতদিন ক্ষমতায় মমতা ব্যানার্জি ছিল, যে কাজকর্ম করেছে তাতে সন্তুষ্ট? খুব খারাপও করেননি একেবারে। কিছু কিছু কাজ যেগুলো এত ডিটেলসে বলা যায় না, কিছু কিছু মানে জিনিস খারাপ করেছে, আবার কিছু কিছু জিনিস ভালো করেছে। কর্মসংস্থান এখন নেই, চাকরি বাকরির যে অবস্থা। কর্মসংস্থান তো আমাদের পশ্চিমবঙ্গে হবে না, এটা তো সাধারণ ব্যাপার। এটা কলকারখানা নেই, যেহেতু কর্মসংস্থান হবে কি করে? এবার তাহলে কে জিতবে বলে মনে হচ্ছে? কে জিতবে? এবার কে জিতবে এটা তো হচ্ছে অ্যাকচুয়ালি বিজেপি তো বোর্ড, এটা বিজেপি জিতে আসছে কন্টিনিউ। হ্যাঁ, তো অভিনব থাকলে ভালো হতো। এটা চেঞ্জ হয়েছে, ছেলেটি ভালো। অভিনব থাকলে অভিনব জিততে পারতো। একটা ভালো ছিল, একটা ছেলেটির একটা। তো অভিনবকে চেঞ্জ করে দিল কেন? এখন চেঞ্জ করলে ওদের পার্টির ব্যাপার, এখন ওদের সেটা ওদের সিদ্ধান্ত। হ্যাঁ, দলের ভিতরে কি কোনো গোষ্ঠী দ্বন্দ্ব এরকম কিছু? হতে পারে। তাছাড়া তো তীরে এসে তরি ডুবানো, এত নিশ্চয়ই একটা কিছু কারণ আছেই। তো বেকার ভাতা দিচ্ছে, অনেক বেকাররা বলছে যে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করছে না। নিশ্চয়ই এটা তো আগে দরকার। প্রচুর কলকারখানা বন্ধ আছে, এগুলো চালু করলে তো সমস্যা মিটে যায়। তাহলে আর বেকার ভাতা দেওয়ার দরকার নেই। তাহলে কোনো প্রয়োজনই নেই বেকার ভাতা করার। এখান থেকে শিয়ালদা গেলে দেখা যাবে প্রচুর কলকারখানা বন্ধ, ওগুলো চালু করলেই সমস্যা মিটে গেল। তাহলে আপনারা কি চাচ্ছেন, যে কে জিতুক? না দেখুন, চাইছে বলতে জিতুক না, তো পরিবর্তন দরকার। সমস্ত কিছু একটা পরিবর্তনের ঠিক আছে, পরিবর্তন দরকার। সিপিএম এর হাওয়া কেমন? সিপিএম হাওয়া সেরকম কিছু বোঝা যাচ্ছে না এখন। ওটা সেরকম কিছু এখানে দাঁড়িয়েছে মনে হয় অদ্বৈত বিশ্বাস, বিশ্বাস মাস্টার ছিল। মাস্টার ছিলেন, লোক ভালো, কিন্তু ওদের তো সংগঠন এখন কমজোরি, এই আর কি। মানে লোক ভালো হয়েও এখন সংগঠন পিছিয়ে পড়েছে। পিছিয়ে পড়েছে। এবার কে জিতবে বলে মনে হয়? আগে টিফিনটা করে তারপর তো বলবো। হ্যাঁ, টিফিনটা না করলে বলা যায়, খালি মুখে বলা যায়? এ তো না, খালি মুখে বলা যায়। তোমরা তো মাইনা পাবো, আমরা তো পেটের তাও তো দেবো না। না আপনাদের এই পেটের জ্বালা এটা মিটানোর জন্য কোন সরকারকে যাচ্ছেন? এই সরকারের আমলে পেটের জ্বালা মিটছে না কেন? সব মিটবে, আমাদের খদ্দের হোক তারপর তো মিটবে। তো সকাল থেকে কোনো খরিদ্দার হয়নি? হ্যাঁ, ব্যবসার অবস্থা কি খারাপ? কেন, কবে থেকে খারাপ এত? মানে মাস দুয়েক ধরে এত খারাপ কেন অবস্থা? টাকা পয়সা নেই, লোকের হাতে খাবে কি? টাকা পয়সা নেই কেন? নেই কেন বুঝতে পারছো না? লোকের হাতে টাকা পয়সা নেই, খাবে কি করে? এই যে তৃণমূল সরকার বেকার ভাতা চালু করলো, সে বিষয়ে কি বলবেন? ইয়ং ছেলেরা নিচ্ছে, খাচ্ছে। নেই। সামনেই তো নির্বাচন, তো এবার কে জিতবে বলে মনে হচ্ছে? হ্যাঁ, আমি ওই সব বিষয়ে নির্বাচনের বিষয়ে কথা বলতে পারবো না। নির্বাচন সম্বন্ধে আমরা আলাদা জগতের লোক, আমরা নির্বাচনের কথা বলতে পারবো। ঠিক আছে, বলছি সামনেই তো বিধানসভা নির্বাচন, এবার কে জিতবে বলে মনে হচ্ছে? আমি অত বলতে পারবো না।
সামনেই তো বিধানসভা নির্বাচন, এবার হাওয়া কোন দিকে বলে মনে হচ্ছে? আমার বাড়ি এখানে আমি বলতে পারবো না তো। আমার বাড়ি নবদ্বীপ। বিধানসভা নির্বাচন তো পুরো রাজ্য জুড়ে, এবার তাহলে রাজ্যে কি হবে, পরিবর্তন হবে নাকি যে সরকার আছে সেই সরকারই থাকবে? ওখানে তো আমার তো নবদ্বীপে থাকে, ওখানে তৃণমূল। তৃণমূল। এখানে আমি বলতে পারবো না, এখানে উনি বলতে পারবেন। আপনাদের নবদ্বীপে কি মানে কাজকর্ম ঠিকঠাক করেছে তৃণমূল? নবদ্বীপে খারাপ কাজ করেনি, ভালো কাজই করেছে। আবার কি চাচ্ছেন, যে তৃণমূলই ক্ষমতায় আসুক? হ্যাঁ, তৃণমূলই ক্ষমতায় আসো। কেন, কি কি ভালো কাজ করেছে যে আবার চাচ্ছেন? রাস্তাঘাট, লাইট, মানুষের পরিষেবা ভালোই দিয়েছে আমাদের ওখানে। এই যে অনেক বেকারদের সাথে কথা বলে দেখছি, যুবরা তারা বলছে কর্মসংস্থান নেই, চাকরি বাকরি নেই। কর্মসংস্থান নেই তো, সে তো সারা পশ্চিমবাংলাতেই নেই। সেটা তো অত কিন্তু বলতে পারবো না, আমাদের পাড়ার হিসাবটাই বলবো, ঠিক আছে? তাছাড়া কিছু বলতে পারবো না। তাহলে এবার তৃণমূল সরকার। আমাদের ওইখানটা করে যা চাপ, তৃণমূলই থাকে। সব জায়গায় খবর বলতে পারবো না, এখানকার খবর। ওদিকে সিপিএম এর হাওয়া কেমন? হুম, সিপিএম ওই মোটামুটি কিছু কিছু হয়তো ভোট পাবে, ওরা সিট পাবে না, কিছু ভোট পাবে। যেমন গতবারকার থেকে 21 সালের থেকে এবারে ভোট কিছুটা বাড়বে, তাছাড়া বাড়বে না।